কাম। আমাদের জন্য বলছে এরা 4টা করে বউ রাখে। হাত তুলেন তো 4টা বউ কার কার আছে? আছে কারুর? একটাতেই ঝামেলা শেষ নাই। দিল্লি কা লাড্ডু জো খায়গা ও ভি পস্তায়েগা, জো না খায়গা ও ভি পস্তায়েগা। ঠিক বললাম না? দিল্লির লাড্ডু। জিজ্ঞেস করুন আমাদের মতো মৌলবীরা একটা বিয়ে করতে ভয় খাচ্ছি, কি বুঝলেন? আচ্ছা, আলেমরা তালবিনিমরা বাদ দিয়ে আপনারা বলুন, ইসলামে 4টা বিয়ে করে যায় যাচ্ছে না? নাই আছে। কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে যায় তাকে বইয়ের কাছে ইজাজত দিতে হবে না? হবে না? হ্যাঁ হবে। আচ্ছা, এরকম ভালো বউ কারো আছে? রাতের বেলায় গিয়ে বলবেন জলসা শুনে, আমি না কালকে আর একটা বিয়ে করবো, তোমাকে চুমু খাবে না ঝাঁটা করে মারবে? ভাই অত সহজ নয়। বিবির কাছে ইজাজত লিবার প্রয়োজন নাই। বিনা ইজাজতে আপনি বিবাহ করতে পারেন। মায়েরা মনে মনে ভাবছে আচ্ছা 8 বাটা মৌলবীকে হুজুররা দাওয়াত দিয়েছে, কিন্তু বিয়ে করার কথা বলছে। আরে আমার পুরো কথাটা শুনেন। আর অনেক যুবক মনে মনে করছে এই রকম হুজুরকে দাওয়াত দিবি, কাল সকালে আমি দীপালিকে করব, তুইও মার খাবি আমিও খাবো না। আল্লাহ তাআলা নিষেধটা বিবির কাছে নেই, বাধাটা বিবির কাছে নেই। বাধাটা আল্লাহ তাআলা দিয়েছে তোমার দিলের মধ্যে। যদি মনে হয় 2টো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার দিল যদি বলে আমি 2টো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, একটাই বিবি যথেষ্ট। বড় কষ্ট লাগে একটা মুসলমান, একটা মৌলবি, সে যদি 2টো বউ রাখে, একটা মুসলিম যদি 2টো স্ত্রী রাখে এবং 2টোই স্ত্রী হালাল। হারামখোরদের মাথায় ব্যথা। আর এই হারামখোররা রাস্তায় একটা রেখেছে, দেহ ব্যবসার আড্ডাখানায় একটা রেখেছে, সব জিনাখোরগুলোকে যেখানে জিনা করা হয় বিনা বিয়েতে 10টা রেখেছে। ঠিক বললাম না ভুল বললাম? আর আমরা বিবাহ করে 2টো রাখলে তবে আমার 2টো বউ লয়, এটা ভাবেন না, খুব বিপদ। আবার আপনারা প্রচার করে দিবে হুজুর বলে গেছে হুজুরের 2টো বউ। শেষকালে আমি আমার বউয়ের কাছে ফেরে পড়ে যাব, আমাকে বলবো আর একটা বউ কোথায় রেখেছো বলো, চাপড়াই না কোথায়। ওই জন্য আমার 2টো না, আমি খালি উদাহরণ দিচ্ছি আপনাদিকে। আমরা 2টো বউ রাখলে ঝামেলা, অপরাধ। আর তোমরা 10টা মেয়ে রাখলে অপরাধ নাই, জিনা করে। একটা ঘরে বিবি, হোটেলে একটা, বাজারে একটা, পতিতালয়ে একটা রেখে দিয়েছে। ওই জন্য ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। ইসলামে বাড়াবাড়ি নেই। আমার মায়েরা শুনেলেন, ইসলামের আইন কানুনকে খারাপ চোখে দেখবেন না। বেঈমান কাফেররা কত ঠান্ডা মাথায় কাজ করেছে আপনি অনুভব করতে পারবেন না, অথচ সেইগুলোকে আপনি ইসলামের আখলাক মনে করেছেন। আজকে আপনারা বলুন তো, আপনাকে আমি কৃষ্ণনগরে দেখিয়ে দেবো 25শে ডিসেম্বর কতগুলো মুসলিমদের ছেলে খালি গির্জায় গিয়ে আশীর্বাদ দিতে গেছে। বর্ধমান টাউনে দেখিয়ে দেবো, কলকাতায় দেখিয়ে দেবো, হাজার হাজার মুসলিমদের ছেলে এই জানুয়ারি মাসে গাড়ি ভাড়া করে ফিস্ট করতে যাচ্ছে না যায়নি? হারাম। কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগযুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই 2টো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। আপনি জানুয়ারি মাসে পালন করছেন। আচ্ছা বলুন, রমজান মাসে টাকা জড়ো করে গোটা গ্রামের মানুষ একসাথে ইফতারি করলে গুনাহ না নেকি? নেকি হবে। আপনি সেইটা করবেন না, বেঈমান কাফেরের আখলাক নিবেন। তারা এমন ভাবে আপনার ব্রেনে ঢুকিয়েছে, আপনি ওটাকে মেনে নিয়েছেন। লটারির টিকিট কাটা হারাম না হালাল? হারাম। মুসলমান লটারিও কাটছে, লটারিও বিক্রি করছে, চাপড়াই দেখিয়ে দেবো। ঠিক বললাম না ভুল বললাম? আপনার বাজারে দেখিয়ে দেবো মুসলিম যুবক লটারি বিক্রিও করছে, লটারি কাটছে, হারাম জানার পরেও। কে চাপিয়েছে আপনার মাথায়? বেঈমান আর কাফের। আপনি সহজে টাকা পাবেন। আজকে আমি একটা প্রচার